আমার স্বামীর অভাবের সংসার বলে আমার স্বামীকে আমার মা-বাবা মূল্যায়ন করতেন না, এমনকি আমার ভাইও। আমার অনেক খারাপ লাগতো। কোনো কিছুতে আমার স্বামীরকে জিজ্ঞেস করতেন না বা এজ এ দামান হিসেবে কোনো মূল্যায়ন করতেন না। যেটা আমাকে অনেক কষ্ট দিত। কিন্তু আমার কিছু করার ছিল না। অনেক শিক্ষিত একটি ছেলে দেখে আমার মা-বাবা আমাকে বিয়ে দিয়েছিলেন। আমি উনাদের একমাত্র কন্যা সন্তান। কিন্তু আমার স্বামী উচ্চশিক্ষিত হওয়ার পরও উনার কোনো ভালো জব হয়নি। ছোটখাটো একটি জব করতেন। উনি অনেক চেষ্টা করেছেন কিন্তু না, উনি ভালো বেতনের যদি জব না পান তাহলে উনি আর কোনো চাকরি করবেন না এরকম। জাস্ট টেম্পোরারি ভাবে একটা করে আমাদের কোনমতে সংসারটা চলতেছে, যেটা অনেক টানাপোড়েন। আমার অনেক কষ্ট হতো। আমি বাপের বাড়িতে যে কষ্ট করিনি, স্বামীর বাড়িতে এসে কষ্ট করতেছি। তো সেই বিষয়গুলা নিয়ে আমার বাবা-মা, ভাইরা অনেক আপসেট আমার উপরে। কিন্তু আমি কি করব? আমি তো স্বামী হিসেবে মেনে নিয়েছি। উনার সবকিছুই আমার এখন সুখে থাকি আর দুঃখে থাকি। উনি আমার স্বামী। কিছুদিন পর আমার স্বামী ওই জবটাও ছেড়ে আসলেন। তখন থেকে আমার শাশুড়ি, শ্বশুর, উনার বা বড় ভাই আমার ভাসুর এবং আমার ননদ শাশুড়ি সবাই উনাকে ভাইকে টাকা দিতেন। তো আমার স্বামী উনার ফ্যামিলির সাপোর্টেই উনি আমাকে নিয়ে সংসার করতেছিলেন। তো ১ টা বছরের উপর হয়ে গেল উনি কাজ করবেন না। উনার একটাই চিন্তা যে উনি ভালো বেতনে যদি আ জব না পান তাহলে কাজ করবেন না। একটা পর্যায়ে আমার শ্বশুরবাড়ির লোকজন বাধ্য হয়ে আমার হাসব্যান্ডকে আলাদা করে দিলেন। আর কত করবেন যে এতগুলা টাকা উনাদের দিতে হয় সবকিছু, কিন্তু উনি তো আর চেঞ্জ হচ্ছে না। উনার একটাই কথা, উনি ভালো বেতনে কাজ করবেন, না হলে কম বেতনের কাজে যাবেন না। অবশেষে অনেক কষ্ট করার পর উনার ফ্যামিলির আবারও সাহায্য নিয়ে উনি প্রবাসে চলে গেলেন। ওইখানে থাকলেন উনি ৩-৪ বছর থাকার পর ওখানে কিছু করতে পারলেন না, উনি চলে আসলেন। ইতিমধ্যে আমার একটি বাচ্চা হয়ে গেল, আমার ছেলে সন্তান। তখন বাধ্য হয়ে কি করবেন? আমার ফ্যামিলির সবাই আমাকে চাপ দিতে লাগলেন যে ওকে আমি ছেড়ে চলে আসবো। কিন্তু আমি তো জানি না, আমার তো একটা বাচ্চা হয়ে গেছে, ৬ বছর হয়ে গেছে বিয়ে, আর ওর জন্য একটা মায়া হয়ে গেছে আমার। কিন্তু আমার ফ্যামিলিতে বিয়ের ৩ মাস পর থেকে আমাকে চাপ দিচ্ছে যে ওকে আমি ছেড়ে চলে আসার জন্য। যে ও আমার যোগ্য না। আমার বোনেদের অনেক ভালো বিয়ে হয়েছে, ভাইয়েরা অনেক প্রতিষ্ঠিত। কি টাকা-পয়সার কোনো কমতি নেই। শুধু আমি কষ্টের মধ্যে আছি। কিন্তু আমি কি করব? আমার কপালে যা লিখন ছিল, আমার স্বামীর জন্য একটা মায়া হয়ে গেছে। মেয়েদের তো বিয়ে হওয়ার পর স্বামী সবকিছু হয়ে যায়, যেমনই হোক স্বামী। আর আমাদের বাঙালিদের তো বাঙালি মেয়েদের তো স্বামী সংসারই সবকিছু। যাই হোক, এগুলো মিলে আস্তে, আস্তে ওর ফ্যামিলিও আমাকে অনেক ফ্যামিলিতেও আমার জন্য অনেক কষ্ট হয়ে যাচ্ছিল টিকে থাকার জন্য। আমার লজ্জা লাগতো যে সবকিছু নিয়ে আমার শাশুড়িকে বলতে হয়। তখন আমার শাশুড়ি আমাদেরকে আবারও আলাদা করে দিলেন। আমরা পাশে একটা বাসা রেন্ট করে থাকলাম। উনার ভাইরা বললেন যে, "দেখো, হয়তো দূরে হলে গেলে তো বাচ্চাটাও হয়তো খরচপাতিও বহন করতে পারে।" কিন্তু না, সেটা করতে পারলেন না। আমার শাশুড়ি লুকিয়ে, লুকিয়ে আমাদের রান্না করে দিতেন। আর আমার ছেলেটাকে সবকিছু দিতেন। ওর চাচারাও দিত। শুধু ওর ভাইকে একটু চাপে রাখার জন্য আমাদেরকে একটু কষ্ট দিতেন যে, বুঝুক ও কষ্ট কাকে বলে, একটু দায়িত্ব নিক। কিন্তু আমার স্বামীর তো আর কোনো চেঞ্জ হচ্ছে না। উনি এখন আর কিছু কাজই করবেন না। উনি বলেন যে, "আমার দ্বারা কিছু সম্ভব না। আমি এভাবে বসে, বসে খাবো।" তো এক পর্যায়ে আমার বাবা-মার সাথে আমার সম্পর্কটা একদমই ছিন্ন হয়ে যায়, খারাপ হয়ে যায়। উনারা আমাদের সাথে আর কথা বলেন না। আমাকে রাগ করে উনারা বাদ দিয়ে দিয়েছেন কথা বলা। আমার ফ্যামিলি বাধ্য হয়েছেন আমার সাথে সম্পর্ক ছিন্ন করতে। কারণ হচ্ছে উনারা অনেক টাকা দিয়েছেন আমার স্বামীকে। বিদেশ দেওয়ার সময় মোটা অঙ্কের একটা টাকা দিয়েছেন যে কিছু একটা করো। এর আগেও অনেক টাকা দিয়েছেন। উনার ফ্যামিলি থেকে এনেছেন। কিন্তু উনি কিছু করতে পারেনি। সবকিছু ফেলে উনি চলে এসেছেন। কেন জানি উনার কাজে মন বসে না। উনি কাজে গেলে কাজ করতে পারেন না, বাসায় বসে থাকেন। তো আস্তে, আস্তে এমনও হলো যে আমার ফ্যামিলির আমার সাইডে কোনো অনুষ্ঠান হলে আমাদেরকে ডাকা হতো না। আর যদিও আমাকে মাঝে মধ্যে ডাকতেন, আমার হাসব্যান্ডকে দাওয়াত দিতেন না। কারণ উনাদের আম লজ্জা লাগতো যে এজ এ বোনের স্বামী কি কাজ করে, যখন লোক জিজ্ঞেস করবে তাহলে উনারা কি উত্তর দিবেন? ওনাদের মান-সম্মান চলে যাবে। কারণ আমাদের সবারই ভালো একটা পজিশনে বিয়ে হয়েছে বা সবাই ভালো পজিশনে আছেন। শুধু আমারই অবস্থা খারাপ। আমার প্রেগন্যান্সির সময় আমি অনেক কষ্ট করেছি টাকার জন্য। আমার হাসব্যান্ড আমাকে ডাক্তারে নিয়ে যেতে পারতেন না। আমার যখন ডেলিভারির টাইমে ৭ দিন ধরে আমি ব্যথায় অনেক কষ্ট করতেছি। কিন্তু আমি ভয়ে ডাক্তারের কাছে যাইনি। কারণ আমার টাকা নেই। আমি কি করব? আমি ভাবছিলাম যে বাসায় বসে থাকি। আমার কষ্ট দেখে আমার ননদ আসে, এসে আমাকে নিয়ে হসপিটালে ভর্তি করায়। তখন হসপিটালের টাকাও সবকিছু ও পে করে আমাকে নিয়ে আসে, আমার ডেলিভারি হয়।
আমার আসতে পর দেখে আমার মা লুকিয়ে, লুকিয়ে আমার বাচ্চাটার জন্য কিছু টাকা দিতেন। কিন্তু উনি আমার উপর প্রচন্ড বিরক্ত। উনারা এখনো বলতেছেন যে, "মা তুই কেন এত কষ্ট সংসার করতেছিস? আমাদের কি কম আছে? আমরা তোকে আবারও বিয়ে দেব বা আমরা তোর ছেলেটাকে আম খরচ করে সবকিছু পেলে-পুষে বড় করব। তোর কোনো চিন্তা করতে হবে না। তুই চলে আয়।" কিন্তু আমি বলি যে, "না, স্বামীর সংসার আ না থাকার চেয়ে করাই ভালো। কারণ স্বামী সবকিছু আমার বিয়ে হয়ে গেছে। এটাই আমার কপাল।" কিন্তু উনারা খুবই অসন্তুষ্ট। আমার বোনরা আমার সাথে সম্পর্ক ছিন্ন করে ফেলেছে। ভাইয়েরাও। শুধু মা লুকিয়ে, লুকিয়ে আমার সাথে যোগাযোগ রাখেন মাঝে মধ্যে। সংসারের টানাপোড়েনের জন্য আমি টিউশনি করতাম। শ্বশুরবাড়ির অনেক কাজ আমি করে দিতাম। কারণ আমি ওদের কাছে কৃতজ্ঞ ছিলাম। ওরা আমাদের জন্য যা করতেছে সেটা আসলে আমি কাজের মেয়ের মতো কাজ করলেও আমার কোনো কষ্ট হতো না। কারণ আমাকে ওনারা অনেক দিয়েছেন। তো আমি টিউশনি করে আমার স্বামী অসুস্থ হলে আমি মাঝে মধ্যে টাকা দিতাম। কিন্তু বড় কোনো অসুস্থ হলে আমি সেটা করতে পারতাম না। মায়ের কাছে কান্না করে মার কাছ থেকে লুকিয়ে আমি ছেলের কথা বলে নিয়ে আসতাম। কারণ আমার সেই সামর্থ্য ছিল না। এভাবে অনেক কষ্ট করতে লাগলাম। কিছুদিন পর আমার ভাইয়ের বড় মেয়ের বিয়ে। সবাইকে দাওয়াত দিলেন। শুধু আমাকে বললেন যে আসার জন্য, আমার হাসব্যান্ডকে দাওয়াত দিলেন না। কিন্তু আমি গেলাম না। আমি জানি কেন এমন করেছেন। শুধু আমার হাসব্যান্ড, সবাই তো অবস্থা ভালো। সবাই অনেক দামি, দামি জিনিস দিয়েছে। আর আমরা তো কিছু দিতে পারবো না। সেজন্য উনাদের লজ্জা হবে সেজন্য শুধু আমাকে বলেছেন। তখন আমি আমার ভাইকে ফোন করে বললাম যে, "ভাই, আমার শরীরটা ভালো না। আমি আসতে পারবো না। আমি দোয়া করি আপনার মেয়েটা অনেক সুখী হোক।" আমি ফোনটা রেখে সারাদিন কান্না করেছি। কারণ আমার ফ্যামিলির ১ম, আমাদের বংশের ১ম, আমাদের পরে ১ম জেনারেশন আমার ভাইয়ের মেয়ের বিয়ে। আমি ফুপু, কিন্তু আমি যেতে পারতেছি না। অনেক কষ্ট হয়েছে আমার। কিন্তু আমার স্বামীর জন্য আমি যাইনি। আমার কাছে মনে হতো সবসময় আমার স্বামী আমার সবকিছু। আমার স্বামী আমার সবকিছু। স্বামী চলে গেলে আমার কি হবে? আমি স্বামীকে প্রাধান্য দিয়েছি। আমি চাইলে চলে যেতে পারতাম। আমার বাবা-মায়ের সেই সামর্থ্য ছিল যে আমাকে আরেকটা জায়গায় বিয়ে দেওয়ার। কিন্তু আমি যাইনি। কিছুদিন পর আমার স্বামী অনেক এখন বুঝতে পেরেছেন যে আসলে উনি অনেক ভুল করেছেন। এখন উনি অনেক কিছুটা টাকা জমিয়ে এখন চেষ্টা করতেছেন ইউরোপে যাওয়ার জন্য। বলতেছেন, "যতই কষ্ট হোক আমিও ইউরোপে থাকবো। আমি আর আসবো না। আমি তোমাদেরকে একটা ভালো লাইফ দিতে চাই।" তো আমিও এই আশায় বসে আছি যে আল্লাহ একদিন আমার দিন আমারও ফিরবে। আমারও কিন্তু যারা আমাকে নিয়ে অনেক অবহেলা করেছেন, সেগুলা আসলে ভুলতে পারবো না। আর তাদের অবহেলা আসলে আমি বললে আমারও ভুল হবে। কারণ ওরা বিরক্ত হয়ে গেছেন আসলে। অনেক করেছেন আমাদের জন্য। করে আসলে ওরা বিরক্ত যে কেন হয় না, প্রতিবারই আমার হাসব্যান্ড একটা না একটা কিছু করে ফেলেন। তো যাই হোক, হয়তো আমাদেরও একদিন সুখ আসবে। আমি ধৈর্য ধরেছি। আল্লাহ আমার ধৈর্যের ফল দিবেন। সংসার তো আসলে সুখে দুঃখে মিলিয়ে হয়। স্বামীর যদি টাকা কম থাকে এর মানে না আপনি স্বামীকে ছেড়ে চলে যাবেন। আ যারা আসলে স্বামীর সংসারটাকে আপন করে নিতে পারে, আপনি দেখবেন কষ্টের সংসারটাও আপনার সুখের মনে হবে। আমি অনেক কষ্টে ছিলাম। অনেক ছেঁড়া জামাকাপড় পরেছি, পুরাতন কাপড়ও আমি পরেছি শ্বশুরবাড়ির আমার ননদরা এনে দিত। আমার এমন অবস্থা গিয়েছে, আমার ফ্যামিলিকে আমি জানাইনি। কিন্তু আমি ধৈর্য ধরে ছিলাম। আমার স্বামী আমাকে ভালোবেসেছে, কিন্তু কেন জানি ও কাজে মনোযোগ দিতে পারত না। তো আমি ওর ভালোবাসার কাছে আমি বন্দী ছিলাম। আমি ভাবতাম যে অন্য লোকেরা তো বউকে অনেক অত্যাচার করে। সে তো আমাকে অত্যাচার করতেছে না। আ বাট আমি অভাবের একটা সংসারে আছি। যাই হোক, আপনারা আমাদের জন্য দোয়া করবেন। আমার হাসব্যান্ড ইউরোপে যাচ্ছেন। আমাদের যেন অবস্থাটা পরিবর্তন হয়। এই গল্পটা শুনে যদি আপনাদের ভালো লাগে, তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, লাইক করবেন, অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইলো। আল্লাহ হাফিজ সবাইকে। আসসালামু আলাইকুম।